হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমাদের এখানে আজকে খুব বৃষ্টি হচ্ছে। জানি না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না, তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আবার এটা শেয়ার করার কি আছে, অনেকেই হয়তো এটা ভাবতে পারো তেমন কিছুই না। আমাদের এখানে গ্রাম, তোমাদের ওখানে শহর, প্রাকৃতিক সৌন্দর্যতা দেখানোর জন্য তোমাদের জন্য ভিডিওটা বানালাম। তো তারপরে যাওয়া যাক। কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বৃষ্টির ফোঁটা পড়ছে, সবুজ গাছ, ভিউটাই অন্যরকম। তারপরে সকালে আজকে বানিয়েছিলাম লুচি আর আলুর দম। তোমার দাদাভাই সেটা খেতে খুবই ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার কত সুন্দর রোদ এসছে। তো রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো ছেলে স্নান টান করে রেডি হয়ে বসে আছে, ওকে খাওয়ানো হবে, কিন্তু ও খাবে না, তাই এখন মাথা নাড়ছে। জানোই তো যে বাচ্চাদেরকে খাওয়ানো আজকালকার মায়েদের কাছে অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুধু আমি বলে বা তুমি বলে না, প্রতিটা মায়েদেরই এটা একটা সমস্যা। তো কিছু করার নেই, ছোটো মানুষ তাদেরকে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিতে হবে। তো খাওয়ার সময় তো প্রচুর প্রবলেম, ওই দেখো না, খাবেই না। আর সব থেকে বড় কথা, ওর শরীরটাও খুব একটা ভালো না, তার জন্য একটু বেশি খাবানা করছে। তো অন্যদিকে তাকিয়েও ছিল, হয়তো ক্যামেরার দিকে তাকিয়েছিল। তো তারপরে আমরা আবার দুপুরে ভাত খাওয়ার দিকে আসলাম। ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তো এখন ভাত বাড়ছি আমার শ্বশুরমশাইয়ের জন্য। তো বাড়িতে আমরা এখন 4 জন আছি, ছেলে, শ্বশুরমশাই, হাজব্যান্ড আর আমি। তো শাক ভাজা, চিকেন তরকারি দিয়ে শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দেব, তারপর আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো তারপরে বলো, তোমাদের বাড়িতেও কি আজকের আমাদের মতো চিকেন হয়েছে? কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু তোমরা বন্ধুরা। তো আর কি বলবো, তোমাদের আর কার কার বাড়িতে কি কি রান্না হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো ছেলে ঘুমিয়ে গেছে, আর কি করব। দুপুরবেলা মায়েদের প্রবলেম বুঝতেই তো পারছো, বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও অনেকটাই সমস্যা হয়ে দাঁড়ায়, যার জন্য দুপুরবেলা ঘুম বাদ দিয়ে ভিডিও। তারপরে মা ছেলে আসলাম ঘুম থেকে উঠে বিকেলবেলা। বাড়িতে বেশ কিছু মুরগি পোষা রয়েছে, যার জন্য সেগুলোকে খাওয়ানো হচ্ছিল। তো কাকা ভাইপোর কিছু মুহূর্ত দেখলো, খেলা করতে করতে হঠাৎ একটা গাছের ডাল ভেঙে পড়েছে। তো সেটাই কাকা ভাইপো দেখছিল। আর কত সুন্দর সুন্দর মুরগি দেখছো আমাদের বাড়িতে। তো তারপরে দেখতেই পাচ্ছ বিকেলবেলার ভিউটা কত সুন্দর, ওয়েদারটা কতটা সুন্দর। প্রায় সন্ধে হয়ে এসছে, তাই ভিউটা নিতে আর বাদ দিলাম না। তো কাকা ভাইপোর কিছু ফটোশ্যুট, খেলা করছিল টুকি। ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ। আমাদের বাড়ির আশপাশে গাছপালা আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো হঠাৎই বাবুটার শরীরটা খুবই খারাপ লাগছিল, যার জন্য সন্ধ্যে দিয়েই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো ডক্টরের কাছে। তো সে এখন কান্নাকাটি করছে, তাই এবার দুজনে বেরিয়ে যাব। আমার হাজব্যান্ডও যাবে, বাইক নিয়ে বেরোবো। তো চলে এসেছি ডাক্তারখানায়, ওয়েটটা চেক করে নিলাম। আমিও ওয়েটটা চেক করেছিলাম, বাচ্চাটা দেখানো হয়নি। তো ওষুধ সব নেওয়া হয়ে গেছে, খাবার নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এরপরে আর ব্লগ ভিডিও ছেলে